এমন ভোট দেখলেন? সকাল 7টা থেকে বিকাল 6টা অবধি গণতন্ত্রের একটা উৎস হিসাবে ভোটটা দেখেছি। মানুষ এখনো 300 লোক লাইনে আছে, ভাবতে পারেন? মানুষ চাইছে পরিবর্তন। আপনি কি এখানে খানিকক্ষণ থাকবেন? হ্যাঁ, একটু দাদা, একটা বিষয় উঠলো একেবারে দেখা গেলো শেষ পর্বে। অনেকেই, আমি বলছি, বিরোধীরা অভিযোগ করছিল যে অর্জুন সিং নোয়াপাড়া দাঁড়িয়েছে মানে অশান্তি হবে। দেখা গেলো বেনিয়াপাড়াতে আপনাদের দলের কর্মীদের বিরুদ্ধে অভিযোগ করলো তৃণমূলের এক কাউন্সিলর সঞ্জীব সিং। আবার ঠিক উল্টোটা দেখলাম 120 নম্বর পিএসএ গিয়ে দেখলাম আপনারা অভিযোগ করলেন ছাপ্পা দেওয়ার। এই দুটো ঘটনা, বিক্ষিপ্ত ঘটনা আপনার সামনে ঘটেছে এবং আপনি পরিস্থিতি সামলে দিয়েছেন গিয়ে। আমি তো সামনে, যখন আমি দেখেছি তখন সামলে দিয়েছি। এক্সপেকটেশন এইটা এই লোকটার ব্যাপারে সকাল থেকে কমপ্লেন করা হচ্ছে যে ভাই এক ক্রিমিনাল আছে, 3বার এনডিপিএস খেয়েছে, এখন তৃণমূলের কাউন্সিলরের পর আছে, একদম জুয়া সাট্টা সবই করে। ভাই একে একে অ্যারেস্ট করা হোক, কিন্তু একে অ্যারেস্ট না করে ছেড়ে দেওয়া হচ্ছে। এ ঘুরে ঘুরে লোককে ধমকানো চমকানো, ভোট দিতে না যেতে দেওয়া। অর্জুন মানেই ব্যারাকপুর, ভাটপাড়া, জগদ্দল এবং নোয়াপাড়া বা যোগপুর। এই পুরো ব্যারাকপুর লোকসভা কেন্দ্র, 7টা বিধানসভা কেন্দ্র, বীজপুর সহ মোটামুটি সর্বসাকুল্যে ছোট ছোট কয়েকটি ঘটনা আছে, প্রায় কিছু ঘটেইনি এখনো পর্যন্ত ভোট। তার মানে নির্বাচন কমিশন সাকসেসফুলি রান করলো, আপনি সন্তুষ্ট? একদম, এখন পর্যন্ত ঠিক আছে। এবারে ভাই ভোটের লড়াই এই এখানেই দেখবো।